السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله. صلوا عليه وآله. মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে মাহে রমজানের সর্বশেষ জুমআ
জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দিনই কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন। যে মহান প্রভু আমাদেরকে এত বড় নিয়ামত দান করলেন, তার প্রতি অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্যারে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। মাহে রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। এক নম্বর হলো, আজকে হলো মাহে রমজানের সর্বশেষ জুমা। এ বিষয়ে দু চারটা কথা। ঈদ উল ফিতরের রাত, এটা কেমনে উদযাপন করতে হয় এ ব্যাপারেও কিছু কথা, আরও প্রাসঙ্গিক কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে কথাগুলি শোনার তৌফিক দান করেন, আমিন। আমাকেও ইখলাসের সাথে কথাগুলি আপনাদের সামনে উপস্থাপনের তৌফিক দান করেন, আমিন। মাহে রমজান এটা প্রতি বছরে একবার করে আসে। কয়বার করে আসে? একবার করে আসে। মাস বাংলাও 12টা, ইংরেজিও 12টা, আরবি মাসও কি 12টা। মাস 12টা মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস হলো মাহে রমজান। মাহে রমজানের শ্রেষ্ঠত্ব এ ব্যাপারে আপনাদের সামনে এর আগেও বলেছি, আজকে আবারও বলি। মাহে রমজানের শ্রেষ্ঠত্বর কারণ আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে নিজেই বলেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলার সুস্পষ্ট ঘোষণা, মাহে রমজান এমন একটা মাস যেই মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছেন। তাহলে মাহে রমজান দামি অনেক কারণ, তার ভিতর থেকে একটা কারণ মাহে রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। মাহে রমজান এমন একটা মাস যে মাসের ভিতরে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের মতো একটা রাত রেখেছেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাকের সুস্পষ্ট ঘোষণা, লাইলাতুল কদর এমন একটা রাত যেই রাতের ফজিলত 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। তার মানে 1000 মাস ভরা একজন মানুষ ইবাদত করলে যেই পরিমাণ সওয়াবের অধিকারী হবে, লাইলাতুল কদরে যদি কোনো ব্যক্তি এরকম আমল করতে পারে, আল্লাহ পাক 1000 মাসের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অনেক বড় ফজিলত। মাহে রমজান এমন একটা মাস যেই মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু মুহূর্ত রেখেছেন, যেই মুহূর্তগুলি বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। বিশ্বনবী তার পাক জবানে ইরশাদ করেন, লিসাইমি ফারহাতান। রোজাদার যে হবে তার জন্য 2টা খুশি। কয়টা খুশি? 1 নম্বর খুশি ফারহাতুন ইনদা ফিতরিহি। ইফতার করবে বান্দা যখন, এই টাইমে আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে একটা খুশি দান করা হয়। মাহে রমজানের রোজা 2 শ্রেণীর মানুষ 2 ভাবে রাখে। এক শ্রেণীর মানুষ রোজা রাখে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, যদি রোজা না রাখি তাহলে মানুষ কি বলবে? আমি রোজা রেখেছি, মানুষকে বলে বেড়াবো আমি রোজাদার, ইন্নী সায়েম। মানুষের কাছে আমি গর্ব করব আমি রোজা রেখেছি। এরকম অনেকে আমল করে না? আমল করে। কেন? হাজী সাহেব হজ করে আসছে। এখানে যারা হাজী সাহেব আছেন কষ্ট নিয়েন না, আল্লাহ পাক আমাকে যাওয়ার তৌফিক দিয়েছিলেন। হাজী সাহেব, আমার আব্বা হজ করছে, দাদাও হজ করছে। হাজী সাহেবকে হাজী সাহেব বলে ডাক দিলে মনে একটু খুশি আসে। যদি খুশি আসে
ভালো। এই খুশিটা যদি দুনিয়ার জন্য হয়, দুনিয়ার জন্য মানে আমাকে হাজি বলল, আমাকে নামাজি বলল, আমাকে রোজাদার বলল, তার মানে আমি ওর চেয়ে ভালো। আমাকে রোজাদার বলছে মানে আমি রোজাদার, তার মানে আমি একটা বিশাল কিছু করে ফেলেছি। আমি নামাজি, আমাকে মুসল্লি বলেছে, আমি বিশাল কিছু করে ফেলেছি। তাহলে এর দ্বারা তেমন ফায়দা হবে না। মাহে রমজানের রোজা রেখেছে, রোজা মানুষ যেন তাকে রোজাদার বলে। মানুষ যেন কি বলে? রোজাদার বলে। এই রোজাদারের জন্য ইফতারের পূর্ব মুহূর্তে যেই আনন্দ দিলের ভিতরে আসার কথা, এই আনন্দ থেকে কিন্তু ওই নামকে আসতে রোজাদার কিন্তু মাহরুম হবে। 28 রোজা তো চলেই গেছে। আজকের ইফতারের টাইমে একটু আপনি নিজেকে একটু পরীক্ষা করবেন যে আমার রোজার ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহর রসুলের দেওয়া ঘোষণা, সেই খুশি ভাব আসে নাকি কষ্টে একদম বিরক্তি ভাব আসে, নাকি আমি একদম বিরক্তির পাল্লায় পড়ে বিরক্তি ভাব এনে আমি আল্লাহর প্রতি একটু কেমন যেন বিতৃষ্ণা ভাব প্রকাশ করি। আমার ভিতরে কেমন আসে? আমার ভিতরে যেই পরিমাণ আনন্দ অনুভব হবে, আমার ভিতরে যেই পরিমাণ ভালো লাগা কাজ করবে, বুঝতে হবে আমার রোজাটাও বুঝি আল্লাহ এতটুকু কবুল করেছেন। যদি ভালো না লাগে, বিতৃষ্ণা ভাব আসে, কাল বিলম্ব না করে 2টা হাত আল্লাহর দরবারে উঠাবেন, ইফতারির সামনে নিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এই কঠিন রোদের ভিতরে সারাটা দিন অনাহারের থেকে আমাকে রোজা রাখার সুযোগ করে দিয়েছেন। ইফতারের পূর্ব মুহূর্তে আপনি না রোজাদারের জন্য একটা আনন্দের একটা ভাব দিলের ভিতরে উদ্ভাসিত করে দিবেন, উদিত করে দিবেন। আমার গুনার কারণে বুঝি আপনি আমার উপর নারাজ হয়ে এত বড় একটা নিয়ামত থেকে আমি মাহরুম হয়ে যাচ্ছি। আপনার ক্ষুদ্র হৃদয়টা পা ধরে বলি, আল্লাহ এত বড় নিয়ামত থেকে আমাকে মাহরুম করিয়েন না। এই ইফতারের পূর্ব মুহূর্তের সেই খুশির ভাবটা আমার দিলের ভিতরে দান করে দেন। করবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, দোয়া করলে আল্লাহ তাআলা হয়তো আমার রোজাটা লোক দেখানোই ছিল, কিন্তু আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করলে হতে পারে এই লোক দেখানোটাকেও আল্লাহ তাআলা আসল হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর এক ওলি নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদের সালাত আদায় করে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তুমি নেক আমল করার পরে দিলের ভিতরে যদি ভালো লাগে, ঘটনাক্রমে কোনো গুনাহের কাজ হয়ে যাওয়ার পরে দিলের ভিতরে যদি খারাপ লাগে, ভালো লাগার খারাপ লাগার পরিমাণটা যেই পরিমাণ তোমার ভিতরে হবে, বুঝতে হবে তোমার ঈমানের পাওয়ারটা ওই পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহর বান্দা ইবাদত করে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পায় না। আল্লাহ তাআলাকে লক্ষ্য করে উনি একটা শের আবৃত্তি করলেন, একটা কবিতা বললেন। কবি বলেন, मैं तेरे महबूब की या रब शबाहत लेकर आया हो, हकीकत उसको तू कर दे, मैं सूरत लेकर आया हो। ও প্রভু, আপনার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও রোজা রেখেছিলেন, উনিও তারাবির সালাত আদায় করেছিলেন, উনিও তাহাজ্জুদের সালাত আদায় করেছিলেন, উনিও কোরআনুল কারীম তেলাওয়াত করেছিলেন, উনিও তাসবিহ করতেন, উনি জিকির আজকারের ভিতরে ওনার জিহ্বাটা তরতাজা রাখতেন। আমিও তার মতো করার চেষ্টা করি, তবে তারটা ছিল আসল, আমারটা হলো নকল। আমি যেহেতু আসলকে নকল করার চেষ্টা করেছি, আমি যেহেতু তার সাদৃশ্য অবলম্বন করার চেষ্টা করেছি, আপনি এই নকলটাকেই আপনার খাস মেহেরবানি দিয়ে আসল বানায়া দেন। আল্লাহর ওলি দোয়া করছেন। এগুলো আমাদের শিক্ষা। তারা সারাদিন ইবাদত করে এই ইবাদতটাকে নিজের নাজাতের জরিয়া মনে করেন নাই, বরং এটাকে উনি একদম সিম্পল একটা আমল মনে করেছেন। এটাকে নিয়ে আল্লাহর কাছে উনি জোর দাবি জানাবে এরকম সাহস ওনাদের হয় নাই। অথচ আমাদের তো অনেক সময় আমার ভাব চলে আসে,
আরে 30টা দিন রোজা রেখেছি, 30টা দিন তারাবি আদায় করেছি, আমার জাকাত ফরজ ছিল, জাকাত দিয়ে দিয়েছি, আমি সদকাতুল ফিতর আদায় করেছি, তাহলে ঈদের দিন আল্লাহ তাআলা আমাকেই তো জান্নাত দিবে, কেন দিবে না? এরকম ভাব আমাদের অনেক সময় আসে না? হ্যাঁ, এরকম আসলে তাহলে বুঝবো যে না, আমি বিপদে আছি। কেননা আমার চাইতেও তো বেশি সুন্দর করে রোজা রেখেছিল হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? নাকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত আমাদের চেয়ে দুর্বল? হ্যাঁ, উনি তো বেহেশতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। আল উমারু ফিল জান্নাহ, আল্লাহর নবীর সুস্পষ্ট ঘোষণা হলো ওমর ইবনুল খাত্তাব সে কিন্তু জান্নাতি। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি দেখেন, ওনার জীবনী তালাশ করেন। মাহে রমজানের সমাপ্তিতে যখন ঈদুল ফিতরের চাঁদ পশ্চিম আকাশে জ্বলজ্বল করে উদিত হয়েছে, সমস্ত মদিনাবাসী খুশিতে পাকপাক হয়ে তারা আনন্দ উল্লাসে মেতে উঠেছে। কিন্তু মসজিদের নববীর কোণের ভিতরে একজন কান্নারত অবস্থায়, আল্লাহর কাছে সিজদারত অবস্থায় কান্দায় ভেঙে পড়েছে। সাহাবায়ে কেরাম পাশে গিয়ে দেখলো আর কেউ নয়, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়েছে। উনি যখন সিজদায় থেকে মাথা উঠালেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন, আজকে তো খুশির দিন, আসলে আপনি কেন কান্না করেন? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে আজকে খুশির দিন তো তার জন্য যার মাহে রমজানের রোজাগুলি যথাযথভাবে আদায় করেছে তার জন্য। আজকের খুশি তো তার জন্য, মাহে রমজানের কিয়ামুল লাইলগুলি যথাযথ আদায় করেছে তার জন্য। কিন্তু আমি তো আদায় করেছি, আমার তা কবুল হয়েছে কি হয় নাই এটা তো আমার জানা নাই। আল্লাহর নবীর ওই ধুমকিটা আমার কানে ভাসে। আজকে যদি মাহে রমজান আসার পরেও আমি আমার গুনাহগুলি আল্লাহর থেকে মাফ না নিতে পারি, তাহলে তো আল্লাহর নবীর বদদোয়া আমার ঘাড়ের উপর এসে চেপে বসবে। এই জন্য আমি কান্না করতেছি। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালাত যদি এমন হয়, তাহলে আমাদের হালাতটা কেমন হওয়া উচিত একটু ভেবে দেখা দরকার। এই জন্য আমাদের ভেবে দেখতে হবে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান তোমরা কি বুঝো? ঈমানের হাকিকত হলো, ঈমানের মধ্যে ভয়ও রাখতে হবে, বুক ভরা আশাও রাখতে হবে। কি রাখতে হবে? ভয় রাখতে হবে। কিসের ভয়? আমি যে আমলগুলো করেছি, আমি মানুষ হিসাবে আমার আমল সবগুলি দুর্বল, সবগুলি কবুল হওয়ার যোগ্য নয়, এই জন্য ভয় থাকতে হবে। আর আমার প্রভু যেহেতু রহমানুর রহিম, উনি যেহেতু গফুর, উনি যেহেতু সাত্তার, উনি যেহেতু ক্ষমাশীল, উনি যেহেতু গোপনকারী, এই জন্য তার এই সিফাতের কারণে তার প্রতি আমার আশা থাকবে। আমি যত বড়ই গুনাহগার হই না কেন, উনি ওনার গফুর নামের উসিলায় আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়ে রহমান নামক নামের উসিলায় আমাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় বলতেছিলেন, আরে তোমরা জানো আমি আল্লাহর প্রতি কেমন ধারণা রাখি? আল্লাহর প্রতি আমার ধারণা হলো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে যদি দুইটা ঘোষণা হয়, এক নাম্বার ঘোষণা যদি এমন হয় যে দুনিয়াতে যত মানুষ ছিল সবাই জান্নাতি, শুধুমাত্র একজন মানুষ জাহান্নামী, আমি আমার নিজের আমলের দিকে তাকিয়ে আমি ভীত সন্ত্রস্ত থাকবো, হতে পারে ওই একজন জাহান্নামী আমি ওমর হয়ে যাই কিনা। আহা, পক্ষান্তরে আল্লাহর পক্ষ থেকে যদি উল্টো একটা ঘোষণা হয়, দুনিয়াতে যত মানুষ এসেছিল সবগুলি জাহান্নামী, শুধুমাত্র একজন জান্নাতি, আমি আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহের দিকে খেয়াল করে আমি বুক ভরা আশা নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে থাকব, হতে পারে ওই নাজাত প্রাপ্ত একজনই হয়তো আমি ওমর হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য ঈমান ভয় এবং আশার নাম। এই জন্য আমরা মাহে রমজান কাটাইছি আলহামদুলিল্লাহ। আমি আপনার 29টা রোজা রেখে ফেলেছি, আমি আর আপনি 29টা তারাবি পড়ে ফেলেছি, এর মানে আমি আল্লাহর কাছে জান্নাতের উপযুক্ততা অর্জন করেছি, এরকম ভাবার সুযোগ নেই। তবে আল্লাহ তাআলা যেহেতু রাখার সুযোগ দিয়েছেন, আল্লাহর অনুগ্রহের দিকে
লক্ষ্য করে আমরা বুক ভরা আশায় থাকবো, আল্লাহ হয়তো আমাদের আমলগুলি কবুল করে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমজানের দাবি তাকওয়া নামক মহামূল্য রত্ন আমরা অর্জনের আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। মাহে রমজানের রোজা সুন্দর মতে আমরা রাখলাম। মাহে রমজানের রোজা যখন শেষ হয়ে গেল, মাহে রমজানের সাথে সাথে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদুল ফিতরের মতো একটা বহুত বড় নিয়ামত দান করে দিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী তার পাক জবানে বলেন, লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুনা। প্রত্যেকটা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আনন্দের দিন দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই উম্মতদেরকেও খুশির জন্য ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মতো নিয়ামত দান করেছেন। ঈদুল ফিতরের কি, এ ব্যাপারে ইনশাআল্লাহ আগামীকাল ঈদের নামাজের পূর্বে এ বিষয়ে আলোচনা করব। তবে যেই কাজগুলি আমাদের আজকেই করতে হবে, ঈদগার আসার আগেই করতে হবে, সেই কথাগুলি কিছু সংক্ষেপে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার সুযোগ দেন, আমিন। আমল করার তৌফিক দান করেন, আমিন। আজকের যে রজনীটা আসতেছে, এটা হলো কিসের রজনী? মানে হতে পারে আর কি, যেহেতু সৌদিতে অলরেডি আজকে ঈদ হচ্ছে, এই জন্য আমাদের সচরাচর সৌদির সাথে সাংঘর্ষিক এ পর্যন্ত আমি আমার বয়সে দেখি নাই যে সৌদিতে ঈদ হয়েছে আর আমাদের এখানে পরের দিন হয় নাই, এরকম এখনো দেখি নাই। তবে সম্ভব, তবে কি সম্ভব, আল্লাহ যদি চান। কেননা বিশ্বনবীর হাদিস হলো, সুমু লিরুইয়াতিহি ওয়াফতারু লিরুইয়াতিহি। তোমরা রোজাও রাখো কি দেখে? চাঁদ দেখে। তোমরা ইফতার করো, মানে রোজা ভেঙে তোমরা ঈদুল ফিতর উদযাপন করবে, এটাও কি দেখে? চাঁদ দেখে। যেই সমস্ত ভাইয়েরা ওই যে চাঁদপুরে, বরিশালের কিছু এলাকাতে, আরো বিভিন্ন এলাকায় বর্তমান ছড়িয়ে যাচ্ছে, এদের সংখ্যাটা বিস্তৃত হচ্ছে। কেননা কিয়ামতের পূর্ব মুহূর্তে তো অনেক ফিতনা ধীরে 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 সয়লাভ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন, বলেন আমিন। তারাই আজকে ঈদ করতেছে। কেন করতেছে? বলে সৌদির সাথে ঈদ করতেছে। কিসের সাথে ঈদ করতেছে? সৌদির সাথে ঈদ করতেছে। আমার কাছে যে সমস্ত ছেলেরা পড়ে, এখানে আমি কোরআন শরীফ পড়াই, যারা নতুন হয়তো জানেন না, ম্যাক্সিমাম লোকই জানে। আমি ইশার পরে, ফজর পরে, অন্যান্য ওয়াক্তের পরে নামাজ কি পড়াই? কোরআন শরীফ পড়াই। আমার কাছে আমার এক ছাত্র গতকাল আসছে, কোনো এক নামাজের সময় এসে বলতেছে, হুজুর আমার শ্বশুরবাড়ি এলাকায় তো এরকম ওনারা সৌদির সাথে মিল রেখে ঈদ করে, মানে আমি কি করব? আপনারা বুঝেন নাই? এটা একটা জিজ্ঞাসা, কত বড় দুঃখজনক জিজ্ঞাসা। যাই হোক, বলে দিয়েছি, আপনার রোজা রাখবেন, আপনার ফ্যামিলিকেও রোজা রাখার চেষ্টা করবেন, আপনার শ্বশুরবাড়ির লোকদেরকেও বোঝানোর চেষ্টা করবেন। তার কারণ হলো, সৌদির সাথে সামঞ্জস্য রেখে আমরা কোনো কাজই করতে পারবো না। কেন? সৌদি টাইমের সাথে আমাদের তো 3 ঘন্টা ডিস্টেন্স। কয় ঘন্টা? 3 ঘন্টা ডিস্টেন্স। ওরা যদি সৌদির সাথে ঈদ করে, তাহলে সৌদির সাথে নামাজও তো পড়তে হবে। কি বলেন? আপনি সময়, মানে যেটা সুবিধা সেটা গ্রহণ করবেন, যেখানে আপনার অসুবিধা সেটা গ্রহণ করবেন না? অবশ্যই করতে হবে। তার মানে আমরা যখন ফজর পড়ি, তার 3 ঘন্টা পরে ওদেরকে ফজর পড়তে হবে। কি বলেন? তাই করতে হবে না? আমরা এখন জুমার সালাত আদায় করব, ওদেরকে আবার সেই 2টা, 3টা, 4টার সময় যা পড়তে হবে। বিশেষ করে ঝামেলা হলো মাগরিবের সময়। আমরা যখন ইফতার করব, ওদেরকে 3 ঘন্টা পরে ইফতার করতে হবে। ওরা যে আজকে ঈদ করতেছে, ওদের ঈদ কেমনে হবে? ওদের গতকালের রোজাই তো হয় নাই, রোজা হয়েছে। ওরা রোজা যে ইফতার করছে, কিভাবে ইফতার করছে? সৌদির হিসাবে রাত কি 9টার সময় ইফতার করছে? না, কয়টায় করছে? আমাদের দেশীয় যে টাইমটা, সেই টাইম ইফতার করছে। তখন কি সৌদিওয়ালারা ইফতার করছিল? তার মানে সৌদিওয়ালারা ইফতার করে নাই, তুমি ইফতার করলা, তোমার রোজা ভেঙে গেছে তোমার হিসাবেই। যদি বলো না ওটা মানি না, বলে তাহলে রোজা তোমার কি হবে না? ঈদও তো মানার সুযোগ নাই। কথাটা বুঝেন নাই? এরা হলো বাটপার, এরা হলো সুবিধাবাদী, এদের দিকে আমাদের ভ্রুক্ষেপ করার সুযোগ নাই। কয়টা ফিতনার মোকাবেলা আমরা করব? কয়টার ফিতনার মোকাবেলা করবেন?
বর্তমান সময়ে একজন যোগ্য আলেমের তত্ত্বাবধান ছাড়া একজন সরলমনা মুমিন মুসলমানের নিজের ঈমান আমল হেফাজত করা খুবই দুরূহ ব্যাপার, খুবই কঠিন ব্যাপার। নতুন একটা ফিতনা, যেই দেশগুলিতে আজকে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে সেই দেশে নাকি জুমার নামাজ আদায় করতে হবে না, নতুন ফতোয়া বের করতেছে। কি করতে হবে না? আরে ভাই কি করতে হবে না? সবাই বলেন না, জুমার নামাজ আদায় করতে হবে না। মাথা মোটাদের বুদ্ধি হলো, আরে একই দিনে দুইটা বড় জামাত কেমনে হবে? একই দিনে দুইটা বড় জামাত কেমনে হবে? এত বড় ওনার টেনশন। আরে ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আজহার জামাত, এটা পড়ার জন্য তো আমরা যে 8:30, 9টা, 10টার পর্যন্ত অপেক্ষা করি, 11টা পর্যন্ত অপেক্ষা করি, ঈদের জামাত হয় কি হয় না 11টায়? আসলেই কি এটা না? ঈদের নামাজ তো আপনি ইশরাকের টাইম থেকেই পড়তে পারবেন। ইশরাকের টাইম থেকেই, যেদিন আপনার ঈদের নামাজ জুমার নামাজ একসাথে জমে গেছে, ওই দিন আপনি ঈদের নামাজটা একটু আগে পড়ে নেন না, সমস্যা কি? কথাটা বুঝেন নাই? যে রাধে সে চুল বাঁধেও, কি বলেন? যে রাধে সে চুল বাঁধেও। যারা প্রকৃত নামাজি, তাহলে তো আসর পড়ে মাগরিব পড়বে কেমনে সম্ভব? এ ভাই, আসরের নামাজ কেউ জামাতে পড়লে মাগরিব কি তার উপর থেকে জামাতের উজুবিয়ত, জামাত যে ওয়াজিব, এটা কি তার থেকে রহিত হবে? কথা বলেন না কেন? রহিত হবে? হবে না। কেন? বলে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া দেখি ওয়াজিব। যেই ব্যক্তি আসর মাগরিব একসাথে জামাতে পড়তে পারতেছে মাত্র 1-1.5 ঘন্টা ডিস্টেন্সের ভিতরে, তাহলে সেই সকালবেলা ঈদের নামাজ হবে, দুপুরবেলা জুমার নামাজ, এরা বলতেছে না, না পড়লেও চলে। অথচ দুইটা পড়ার স্থানই তো ভিন্ন। দুইটা পড়ার স্থান ভিন্ন না? ঈদের নামাজের আসল তরিকা কোথায় বলেন? ঈদগাহ মাঠে, খোলা মাঠে। আমরা যে মসজিদে পড়ি এটা জরুরতান, যেহেতু আমাদের এই বড়টাকে কি এরকম মাঠ আছে? নাই। মাঠ যেহেতু নাই, বাধ্য হয়ে আমরা মসজিদে পড়তেছি। তার মানে ঈদের জায়গা তো ভিন্ন, ঈদগাহ। জুমার জায়গা তো ভিন্ন, জামে মসজিদ। দুইটার স্থানই তো ভিন্ন। একটার দ্বারা আর একটার হক কেমনে আদায় হবে? কথাটা বুঝেন নাই? ঈদের নামাজ তো বছরে 2 দিন, জুমার নামাজ তো বছরে 52 দিন, 52টা সপ্তাহ প্রতি বছর। তার মানে আপনি আর দিনগুলোতে কেমনি কি করবেন? কথা বুঝেন না? এই জন্য এই সমস্ত ফিতনা থেকে নিজেদেরকে বাঁচাতে হবে ইনশাআল্লাহ। ঈদুল ফিতরের রাত যেটা আসতেছে এই যে সামনে, ঈদুল ফিতরের রাতের ভিতরে আমাদেরকে কি করতে হবে বিশ্বনবী আমাদেরকে শিখিয়ে গেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم من أحيا الليالي الخمس, আল্লাহর কোন বান্দা যদি 5টা রজনী ইবাদতের মাধ্যমে জাগ্রত রাখতে পারে, কয়টা রজনী? 5টা রজনী। ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহর নবীর সুস্পষ্ট ঘোষণা হলো আল্লাহ পাক তার জন্য জান্নাতটাকে অবধারিত করে দিবেন। 5টা রাত জাগলে জান্নাত আমার আপনার জন্য নিশ্চিত। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই রাতগুলি হলো লাইলাতুত তারবিয়াহ। লাইলাতুত তারবিয়াহ মানে হলো ঈদুল আজহা যে পড়ি না আমরা, জিলহজ মাস, জিলহজ মাসের 8 তারিখ দিবাগত রাত। লাইলাতু আরাফা, জিলহজ মাসের 9 তারিখের রাত। লাইলাতুন নাহার, ঈদুল আজহার রাত, সেটা হলো 10ই জিলহজ। 3 রাত পেয়ে গেলাম। 4র্থ নাম্বার হলো লাইলাতুল ফিতর, এই যে ঈদুল ফিতরের রাত। ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, এই যে গত মাসের 14ই দিবাগত রাত শাবান। এই 5টা রাত কোনো আল্লাহর বান্দা যদি ইবাদতের মাধ্যমে কাটাইতে পারে, বিশ্বনবীর সুস্পষ্ট ঘোষণা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতটাকে অবধারিত করে দিবেন। এই জন্য এই রাতটা ইবাদতের মাধ্যমে কাটাইতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? অপর হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من قام লাইলাতাইল ঈদাইন মুহতাসিবান, আল্লাহর নবীর সুস্পষ্ট ঘোষণা হলো আল্লাহর কোন বান্দা যদি লাইলাতুল ফিতর এবং লাইলাতুল আজহা
দুই ঈদের রাত্রি যদি জাগ্রত থেকে ইবাদতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারে, আল্লাহর নবীর সুস্পষ্ট ঘোষণা হলো, লাম ইয়ামুত কলবুহু ইয়াউমা তামুতুল কুলুব। যেই দিনে সমস্ত মানুষের হৃদয়গুলি মারা যাবে, ওই দিন ওই ব্যক্তিগুলির কলবগুলি জাগ্রত থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই রাত সেই দিনটা কোনটা বলে? কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। সবাই এত ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, সবাই কেমন যেন তাদের দিলমরা হয়ে কিয়ামতের দিন উঠবে, এত ভীত সন্ত্রস্ত অবস্থায় উঠবে। কিন্তু যারা দুই ঈদের রাত্রিতে জাগ্রত হয়ে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর নবীর সুস্পষ্ট ঘোষণা, তারা কিয়ামতের ময়দানে তাদের দিল মরবে না, বরং আল্লাহ পাক তাদের দিলটাকে তাজা রেখে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই যে ঈদুল ফিতরের রাত, এটা কি আমাদের কিসের রাত তাহলে বলেন? ইবাদতের রাত। কিসের রাত? ইবাদতের রাত। আমার আপনার সন্তানীরা, আমার আপনার পরিবার পরিজনের অনেকেরা আপনার কি করে, এই রাতগুলিকে মাহে রমজানের ইফতার শেষ করার পরে রাত থেকেই ডেক সেট বাজানো শুরু করে, গান বাজানো শুরু করে, বিভিন্ন প্রকার অশ্লীলতা বেহায়াপনা তারা চালু করা শুরু করে। আমাদের দেশের দুঃখ এবং পরিতাপের বিষয়, এই ঈদ কেন্দ্রিক অনেক সিনেমা রিলিজ হয়, অনেক সিনেমা দেখার জন্য সিনেমা প্রেমীরা সারা মাস সিয়াম সাধনা করে যতটুকু আল্লাহর কাছে সান্নিধ্যতা অর্জন করেছিল, সিনেমা দেখে আবার সেই তার পূর্বের দিকে ফিরে যাচ্ছে, আল্লাহর কাছ থেকে, জান্নাতের কাছ থেকে দূরে সরে জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে। আজকে এই ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন টিভি চ্যানেলগুলো বিভিন্ন নতুন নতুন ঈদের নাটক তারা কি করবে? পরিবেশন করবে। বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠান, বিভিন্ন তারকাদেরকে নিয়ে বিভিন্ন প্রকার আড্ডার অনুষ্ঠান তারা চালু করবে। আমরাও ওদের আগ্রহে অপেক্ষায় থেকে তাদের এই আড্ডার ভিতরে আড্ডাবাজিতে লিপ্ত হয়ে তাদের সেই অশ্লীল নাট্যগুলি আমরা দেখার মাধ্যমে, শোনার মাধ্যমে আমাদের ভিতরে যে তাকওয়া নামক মহামূল্য রত্নটা উন্নীত সাধিত হয়ে, আমার সেই তাকওয়া যখন উন্নতর শিখরে পৌঁছতেছিল, সেখানে আমি তাকে বাধাগ্রস্ত করে পিছন দিক, পশ্চাৎ দিকে অগ্রসর হওয়ার জন্য বাধ্য করতেছি। কথা বলে ঠিক কি? এই জন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে। আমল যতটুকু করেছি আলহামদুলিল্লাহ ফাবিহা, আমাকে যেন গুনার সাগরে ডুবে আবার যেন ওই পিছনে ফিরে না যেতে হয়, এই জন্য গুনাহমুক্ত থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, আমিন। হাত নামান। তাহলে আমাদের কি করতে হবে? এই রাতে উপলক্ষ করে যত টিভি চ্যানেল যতই আকর্ষণীয় যাই প্রচার করুক, আমরা কোনো দিকে তাকাবো না ইনশাআল্লাহ। এই রাতে আমরা ইবাদতের মাধ্যমে কাটাবো। ঈদুল ফিতরের দিন সকালে আমাকে কি করতে হবে বলে, ঈদুল ফিতরের সকালের কিছু সুন্নত আমরা জেনে নেই, যেটা ওই ঈদের নামাজের আগে শুনে তো লাভ নেই, আমল করতে পারবেন না। ঈদুল ফিতরের প্রথম সকালবেলার প্রথম আমল হলো আমাকে সদকায়ে ফিতর আদায় করতে হবে। কি আদায় করতে হবে? সদকায়ে ফিতর। যারা আমরা আগে আদায় করে ফেলেছি আলহামদুলিল্লাহ ভালো, যদি আদায় না করে থাকেন আজকেই করে ফেলেন, অথবা ঈদের নামাজ পড়তে আসার আগেই আদায় করে আসতে হবে। এক নাম্বার আমল। দুই নাম্বার আমল হলো আপনি সুন্দর মতে গোসল করতে হবে। অন্যান্য দিন যে গোসল করেন তার চাইতে একটু গোসলটা আরো সুন্দর করে করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সাবান দিয়ে সুন্দর করে একটু ঘষে ঘষে, মাজনি দিয়ে সুন্দর করে হাত পা ঘষে, নিজের আহলিয়াকে দিয়ে পিঠটা একটু ঘষে নিয়ে, কথা বোঝেন নাই, নিজের সন্তানকে সুন্দর মতো গোসল টোসল করে দিয়ে আমাকে প্রস্তুতি নিতে হবে। দুই নাম্বার কাজ, আমাকে আমার কাছে যেই কাপড়গুলি আছে এর ভিতরে সবচাইতে ভালো কাপড়টা পরিধান করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তিন নাম্বার কাজ হলো, চার নাম্বার কাজ হলো আমাকে কি করতে হবে? এই আপনার ফজরের নামাজ তো এটা অবশ্যই পড়তে হবে। ফজর নামাজই তো একদম প্রথম কাজ, এটা তো আমরা পড়বই। তারপরে চতুর্থ নাম্বার কাজ হলো আমাকে সুগন্ধি যদি থাকে, সুগন্ধি মানে আতর, একটু সুগন্ধিযুক্ত পাউডার বা অ্যালকোহল মুক্ত যদি সেন্ট থাকে, এগুলো ব্যবহার করে আপনাকে মসজিদে কি ঈদগার দিকে আসতে হবে। আরেকটা সুন্নত হলো ঈদুল ফিতরে আপনাকে মিষ্টি জাতীয় কোনো দ্রব্য খেয়ে আসতে হবে। কি জাতীয়? যদি সম্ভব হয় খেজুর খেয়ে আসবেন। বিশ্বনবী খেজুর খেয়ে আসতেন।
কি খেয়ে আসতেন? খেজুর খেয়ে আসতেন। এই জন্য সম্ভব হলে খেজুর খেয়ে নেবেন, অথবা মিষ্টি জাতীয় যে দ্রব্যগুলি পাকানো হয় এগুলো খেয়ে ঈদগাহর দিকে আসবেন। আর একটা কাজ হলো, ঈদের নামাজ পড়তে আসার সময় আমরা একটা তাকবীর পড়বো। কি পড়বো? তাকবীর পড়বো। সবাই আমি পড়ে নিই একসাথে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা পড়বো, তবে আস্তে আওয়াজে। কি আওয়াজে? আল্লাহ আমাদেরকে যেভাবে বলছেন আমাদেরকে ওইভাবেই করতে হবে। এই ঈদে হলো আস্তে আওয়াজে। এই ঈদে কি আওয়াজে? আস্তে আওয়াজে। কুরবানি ঈদে জোরে আওয়াজে। কুরবানি ঈদে কি আওয়াজে? মনে আছে গত কুরবানিতে বলে দিয়েছিলাম, জোরে আওয়াজে বলতে হবে কুরবানি ঈদে, আর রোজার ঈদে আস্তে আওয়াজে পড়তে হবে ইনশাআল্লাহ। দুই ঈদে আর একটা সুন্নাহ আছে, সেটা হলো বাড়িতে যাওয়ার যদি দুইটা রাস্তা হয়, আসার সময় এক রাস্তায় আসবো, ফেরার সময় ভিন্ন রাস্তায়। আর যদি রাস্তা একটাই হয় তাহলে তো ওই রাস্তায় যেতে হবে, ওই রাস্তায় আসতে হবে। তারপরেও যদি সুন্নত মানি তাহলে দুই দিক থেকে হবে। আমি রাস্তায় চলার সময় কোন দিক দিয়ে চলবো? ডান দিক দিয়ে। তাহলে আমি আসার সময় আসছি ডান দিক দিয়ে, ফেরার সময় আসলাম কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে। তাহলে তো এক দিক দিয়ে হলো না, কি বলেন? হ্যাঁ, যদি আপনার রাস্তা একটাও হয় তারপরেও দুই সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমিন। ঈদ উল ফিতরের নামাজ আদায় করার জন্য আমি আগে আগে এসে ইমাম সাহেবের আশেপাশে বসার চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? তবে আবার পরে এসে মানুষের কষ্ট দিয়ে ঠেলা গুতা মাইরা সামনে আসব না। তাতে এসে সব তো হবে না, উল্টা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। কেন? ইজায়ে মুসলিম হারাম আস্ত। মুসলমানকে কষ্ট দাও এটা হলো গুনাহ, এটা হলো কি? হারাম, নিষিদ্ধ। এই জন্য আমরা আগে আগে এসে স্থান নেওয়ার চেষ্টা করব। যদি পরে আসি, যেখানে জায়গা পাবো ওখানেই বসে পড়বো ইনশাআল্লাহ। এই দিন আমরা সহমর্মিতা প্রকাশ করব, একজন আর একজনের সাথে কুশল বিনিময় করব, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাব, ফোনে কথা বলবো, সবার সাথে একটা হৃদ্রতা সম্পর্ক কায়েম করব, একজন আরেকজনকে খাওয়ানোর চেষ্টা করব, একজন আরেকজনকে কিছু কিছু হাদিয়া দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেটা আমাদের দেশে আলহামদুলিল্লাহ চলমান। আর একটা সুন্নাহ আমাদের ঈদগাহ কর্তৃক নির্ধারিত হয়ে গেছে, অঘোষিত নির্ধারিত। আমরা এটা করব, তবে এটা শিক্ষা নিয়ে সারা বছর জারি রাখবো। সেটা হলো কোলাকুলি। কি? কোলাকুলি। এর আরবি শব্দটা শিখে নেন, সবাই আমার সাথে বলবেন, মুআনাকা। আজকে থেকে আর কোলাকুলি না, আমরা কি করব? মুআনাকা। কি নাকা? মুআনাকা। মুআনাকার তরিকা কি? আগামীকাল প্র্যাকটিক্যাল ইনশাআল্লাহ যারা যারা আমার সাথে করতে আসবেন শিখে দেব। আজকে শুধু বলে দেই, ডান কাঁধ, কোন কাঁধ? ডান কাঁধ এরকম একজনের কাঁধের সাথে আরেকজনের কাঁধ মিলে বুক মিলানো, বুক মিলিয়ে একটা দোয়া পড়া। কি পড়া? দোয়া পড়া। আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি, সবাই বলেন আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি। হুজুর এত বড় দোয়া মুখস্থ সম্ভব না, বাংলাটা শিখে নেন। কি শিখে নেন? বাংলা ইনশাআল্লাহ। তারপর থেকে ট্রাই করবেন, ছোট দোয়াই একটু চেষ্টা করলে পারবেন। কিন্তু বাংলা হলো, এর অর্থ হলো আই আল্লাহ। বলেন আই আল্লাহ। আমাদের দুইজনের মুহাব্বতকে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য কবুল করেন, বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া না? একজনের সাথে বুক মিলিয়ে কি দোয়া করতেছি? আমাদের দুইজনের মুহাব্বত আল্লাহ আল্লাহর রাসূলের জন্য বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তার মানে আমাদের একজন আরেকজনের সাথে মুহাব্বত হবে কিসের জন্য? আল্লাহ আল্লাহর রাসূলের রেজামন্দির জন্য। ঠিক আছে না ইনশাআল্লাহ? তার মানে প্রতিটা ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য কোনটা? রেজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, আমিন। আখের একটা হাদিস বলেই আজকের আলোচনা শেষ। আমরা মাহে রমজানের 29টা রোজা রাখলাম না? আল্লাহ তাআলা 29 রাখি আর 30 রাখি, আল্লাহ তাআলা আমাদের পূর্ণ মাস 30 দিনেরই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাথে আর একটা ঘোষণা আল্লাহর নবী দিয়ে রেখেছেন, قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر। আল্লাহর নবীর সুস্পষ্ট ঘোষণা, আল্লাহর কোন বান্দা যদি মাহে রমজানের পুরা মাস ব্যাপী রোজাগুলি রাখলো, শাওয়াল মাসে গিয়ে আরো 6টা রোজা রাখলো, কয়টা রোজা রাখলো? আল্লাহর নবীর ঘোষণা, ওই ব্যক্তি কেমন যেন সারা বছর রোজা রাখার সব তার আমলনামায় দেওয়া হবে।
30 বান্দা একটা আমল করলে না বাড়ালেও কয় গুণ? 10 গুণ। কয় গুণ? 10 গুণ। তাহলে 30 10 কত হয়? 300। আরো 6টা যদি রাখা হয় তাহলে কত? 6 10 60। আরবি মাস হয় হলো, আরবি বছর মোটামুটি 355 থেকে 58 এর ভিতরেই হয়। তার মানে 60-এর নিচেই। এই জন্য এই 6-এর বিনিময়ে পাবেন 60টা, আর 30 দিনের বিনিময়ে 300টা। তার মানে সারা বছর আপনার রোজার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নিয়ত করি আমরা আগামী মাসের 6টা রোজা রাখবো। সবাই রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করেন, আমিন। আর যতগুলি কথা বললাম প্রত্যেকটা কথার উপর আমাকে সহ আপনাদের সবাইকে আমল করে দুনিয়া জাহানের কামিয়াবি অর্জনে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই আল্লাহর ঘর মসজিদে দান করার জন্য পকেটে হাত দেব। কেউ খালি হাতে আল্লাহর ঘরের পক্ষ থেকে আসা দানের আল্লাহর ঘর মসজিদে দান করবো। সবাই ইনশাআল্লাহ।